মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রেশ কুইং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একেবারেই ভিন্ন ধর্মী একটি ক্লাস করতে যাচ্ছি। এখানে দেখুন লিখে রেখেছি যে শব্দের শেষে ই দিয়ে জোর দেওয়া হলে তা আমরা ইংরেজিতে কিভাবে লিখব। আমি এই বাক্যগুলোই দেখাই, তাহলে আপনারা ভালো বুঝবেন। যেমন সাধারণ একটি বাক্য হচ্ছে তুমি কাজটি করবে, ঠিক আছে, কিন্তু আমি যখন বলবো তুমি কাজটি করবে, তুমি, আবারও তিনি বইটি পড়বেন, অর্থাৎ তিনিই পড়বেন। আমি যখন ই যুক্ত করে কোন একটি নাউনকে নির্দিষ্ট করে দিচ্ছি, মানে এমন ভাবে নির্দিষ্ট করছি যেন তিনি, ওকে, অর্থাৎ সেই, এই যে আমি সেখানে যাব, আমি যাব, ঠিক আছে, কিন্তু আমিই যাব। এটা আমরা কিভাবে ইংরেজিতে লিখতে পারি, যে যখন আমরা ইংরেজিতে কথা বলবো তখনই বা কিভাবে বলতে পারি, শুধু যে লেখার ব্যাপারটা তা নয়, যে কোনো ব্যাপারে। এরপরে ইন্টারেস্টিং বাক্য আছে, তোমাকেই ভালোবাসে। আমরা তো সচরাচর বলি যে হ্যাঁ তোমাকে ভালোবাসি, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যখন বলবেন যে তোমাকেই ভালোবাসি, অর্থাৎ নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছেন। যদিও আপনি তোমাকে ভালোবাসি এটা একজনকেই বোঝান, তারপরও তোমাকেই কেমন যেন অনেক বেশি প্রেসার দেওয়া হচ্ছে না? আবারও ভুলেও বললেন না, অনেকে রাগ হতে পারে, তোমাকেই বলতে তার মানে আরো কেউ আছে। ওকে, এরপরে হচ্ছে বইটি আমি পড়বো। এখানে আবারও এতক্ষণ দেখলাম ব্যক্তি, এখন আবার দেখছি যে বস্তুর ক্ষেত্রেও হতেই পারে, স্বাভাবিক। আবারও কাজী নজরুলকেই আমি জানতে চাই। আবারও এখানে দেখুন সরকারি, সরকার ই মানে সরকারই নিজেই, এরকম বোঝাচ্ছে যে অবৈধভাবে নিরীহ মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। এখন এই বাক্যগুলো আমরা কিভাবে খুব সহজে আমরা লিখতে পারি বা আমরা কথা বলতে পারি, সচরাচর এগুলো লেখার ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে অনেক বেশি জরুরি। তবে এটা যে আপনি ইয়ার ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে আপনি যখন রিডিং পড়তে যাবেন সেই ক্ষেত্রে মাঝে মধ্যে পাবেন। যখন আপনি শুনবেন তখনও অল্প বিস্তর পাবেন আর কি। পরিবার আমরা একটু দেখি। প্রথমে এই স্বাভাবিক বাক্যটা যদি আমরা মানে ইউজুয়াল বাক্য যদি আমরা বলি যে তুমি কাজটি করবে, তার মানে এটা হচ্ছে আমরা আপনি বলতে পারেন যে ইউ উইল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি তুমি করবে, এটা আমরা জানি। কিন্তু এখন আমি যখন বলছি তুমিই কাজটি করবে, তখন কি করব? কারণ এখন তো প্রেশার দেওয়া হচ্ছে, তুমিই কাজটি করবে, রাইট? ওকে, এক সাইড হয়ে যাচ্ছে, আমরা একটু করে নিই এই লেখাগুলোকে একটু। ওকে, না এখানেই থাকুক, সমস্যা নেই। ওকে, তুমিই কাজটি করবে, সেই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যেই নাউনের সাথে এই ধরনের ই দিয়ে জোর দেওয়া হবে, অবশ্যই ই দিয়ে সেই নাউনটাকে আমরা এর সাহায্যে দেখাবো, অর্থাৎ ইট এর সাহায্যে, ইট ইজ, এরপরে সেই নাউনটি লিখে দেব, অর্থাৎ সেই নামটি লিখে দেব। ইট ইজ পাস্ট হলে ইট ওয়াজ, অর্থাৎ জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে এটাই আমরা করব। এখন তো সবই আপনি পারবেন, ওকে। তবে হ্যাঁ, এখানে কথা আছে, যখন ইট ইজ বা ইট ওয়াজ দিব, এরপরে সেই নাউনের প্রেক্ষাপটে আপনাকে একটি রিলেটিভ প্রোনাউন আনতে হবে। ওকে, আমি একটু করি তাহলেই হবে। ইট ইজ ইউ, অর্থাৎ তুমি, ইট ইজ ইউ, তুমি এই কাজটি করবে। এখন আমি যদি লিখি যে ইট ইজ ইউ ইউ উইল ডু দ্য ওয়ার্ক, যদি এভাবে করি তাহলে এখানে কিছু একটা ঘাটতি আছে। কারণ আমরা জানি যে একটি বাক্যে সাধারণত দুইটা ভার্ব ব্যবহার হয় না, একটি বাক্যে, অর্থাৎ প্রধান দুইটি ভার্ব ব্যবহার হয় না। এখন সেই ক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হয়, যদি দুইটা ভার্ব ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি সাহায্য নিতে হবে? সেই ক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ কনজাংশন, এগুলোর সাহায্য নিতে হয়। এখন এই ক্ষেত্রেও ঠিক ওই রকমই, আপনি এই ক্ষেত্রে হু কে কোন প্রোনাউন দিয়ে, কোন ধরনের প্রোনাউন দিয়ে আপনি করতে পারেন, মানে আপনি রিফার করতে পারেন, মডিফাই করতে পারেন, নিশ্চয়ই হু দিয়ে, হু দিয়ে করতে পারেন। অথবা আপনি চাইলে দ্যাটও দিতে পারেন, নো প্রবলেম। আপনি অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাটও দিতে পারেন। অর্থাৎ এর অর্থটা যদি বাংলা এরকম করি যে তুমি, ইহা তুমিই হও যিনি, অর্থাৎ যে কাজটি করবে, ওকে, এরকম অর্থটা। কিন্তু এক্স্যাক্টলি অর্থটা হচ্ছে এরকম, তুমিই কাজটি করবে, অর্থাৎ গুরুত্ব দিতে। ইট ইজ ইউ, বডিবার,
এখানে এই নাউনটি কি ফর্ম হলো এটা আপনার দেখার ব্যাপার না, অর্থাৎ এটা প্লুরাল হলো না সিঙ্গুলার হলো, আপনি সবসময় এই ইট ইজ অথবা ইট ওয়াজ দিবেন, আর কোনো কথা নেই। অর্থাৎ তুমি জোর দিতে। আবারও যদি এটাকে একটু দেখি, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট ফর্ম ব্যবহার হবে যদি কোনো কিছু ব্যবহার করেন। ইট ইজ বা ইট ওয়াজ এর পরে সাবজেক্ট ফর্ম অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হবে, মাথায় রাখবেন যদি আপনি ব্যক্তিকে বোঝাতে চান। আবার যদি পরিবার, আপনি যদি এখানে কারো নাম দিতে চান চাও সম্ভব। ইট ইজ রহিম, রহিম ই মানে রহিমই করবে, হয় না আমরা বলি যে না কাজটি রহিমই করবে, কাজটি করিমই করবে, তার মানে এই যে ই যুক্ত করছে তার জন্যই আমরা এইভাবে লিখব। ওকে, তিনি বইটি পড়বেন, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? ওকে, একটু বেশি বেশি কথা বলে ফেলছি, রাইট? ওকে ওকে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি লিখবো যে ইট ইজ কি হি। এখানে কিন্তু ব্যক্তিবাচক আমি কিন্তু বলেছি, অর্থাৎ ব্যক্তি যে প্রোনাউন আছে তা দিতে হবে। ওকে, ইট ইজ হি। আমরা সাধারণত জানি যে ভার্বের পরে সচরাচর অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম। আমরা লক্ষ্য করছি যে এই ক্ষেত্রে এই ইট ইজ অক্সিলারি ভার্বের পরে সবসময় ব্যক্তিবাচক প্রোনাউন ব্যবহার হচ্ছে, অর্থাৎ ইট ইজ হি। এরপর আমরা হি এর রিলেটিভ প্রোনাউন কি হু দিব। হু পড়বেন, উইল রিড দ্য বুক, বইটি পড়বেন। আশা করছি বুঝতে পেরেছেন, এখন তো সবই পারবেন। ওকে, যেমন আমি যদি বলি যে আমি সেখানে যাব, সেই ক্ষেত্রে কি আমরা এইভাবে লিখতে পারি যে ইট ইজ আই, আমি। এখন আবারও এখন যদি বলেন যে ইট ইজ মি, ওকে, ইট ইজ মি যদি দেন সেই ক্ষেত্রে গ্রামাটিক্যাল ডিসফাংশন হবে, কারণ গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী আপনি এখন যদি রিলেটিভ প্রোনাউন বসাই সেই ক্ষেত্রে সাধারণত আমরা লক্ষ্য করি যে রিলেটিভ প্রোনাউন দিয়ে আমি যখন কাউকে রিফার করব, কোনো অবজেক্টকে সাধারণত রিফার করা হয় না, হয় সাবজেক্টিভ ফর্ম নতুবা কোনো নাউন বা নাউন ফর্ম বা হোয়াট এভার নাউন ফ্রেজ, তার মধ্যে নাউনকে নির্দেশ করে, একদম ব্যক্তিবাচক যে মানে, অর্থাৎ এই ক্ষেত্রে অবজেক্টকে নির্দেশ করে না। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আই, ইট ইজ আই, ইট ইজ আই হু উইল গো দিয়া, সেখানে যাব। দেখুন একটা আরেকটার সাথে সম্পৃক্ত, এই জন্য কথা বলতে হয়। যেমন আমি বইটি পড়েছিলাম, আবার পাস্টের ক্ষেত্রে বলিবেন সাধারণত আমি বলি যে আই রিড দ্য বুক, কিন্তু যখন আমি বলছি যে আমি বইটি পড়েছিলাম ওই একই কথা, তখন ইট ওয়াজ দিবেন, হয়ে গেল ইট ওয়াজ আই, আমি হু উইল, ওকে হু আর উইল হবে না, বইটি পড়েছিলাম, রিড দ্য বুক। আশা করছি বুঝতে পেরেছেন। জি, এরপরে এই তো এটা আপনাদের কাজ এটা হচ্ছে আপনাদের জন্য কাজ, কারণ আপনাদের জন্য তো কাজ থাকবে, এই জন্য এমন একটা বাক্য রেখেছি আপনাদের জন্য, আপনার জন্য কাজ। জি, পারলে তোমাকের জায়গায় যার যার নামও বসিয়ে দিতে পারেন অর্থাৎ যার যে বেলাভড ওয়ান আছে তাদের নাম, সরি বেলাভড ওয়ান না, অর্থাৎ লাভড, লাভড যদি কেউ থাকে তাহলে তাদের নামও বসিয়ে দিতে পারেন, সমস্যা নেই, এটা হচ্ছে আপনার জন্য কাজ। এখন যখন যে বস্তু ক্ষেত্রে যখন আপনি জোর দিবেন যে বইটি আমি পড়বো, সেই ক্ষেত্রে আপনি ওইভাবেই লিখবেন, সমস্যা নেই, অর্থাৎ বইটি আপনি পড়বেন, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন? খুব বেশি একটা পার্থক্য নেই, একই রকম যে ইট ইজ, ইট ইজ দ্য বুক, বইটি, ওকে, আমি পড়বো। সেই ক্ষেত্রে বইটি আমরা জানি যে সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন দ্যাট এর সাহায্যটা নিতে পারি, দেখতে হলে তো হু, কিন্তু এই ক্ষেত্রে আমরা দ্যাট এর সাহায্যটা নিতে পারি, অথবা আপনি হুইস এর সাহায্যটা নিতেও পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখি দ্যাট কে বসাতে। ওকে ওকে ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে এই দ্যাট এই বুককে রিফার করছে, তার মানে যে আমি, ওকে, যে আমি পড়বো, দ্যাট উইল, ওকে আই উইল রিড, আমি পড়বো। ওকে, বা আপনি এখানে দ্যাট না দিয়ে হুইসও দিতে পারেন, সমস্যা হবে না, এই ক্ষেত্রে হবে যে হুইস আই উইল রিড, আমি পড়বো, অর্থাৎ বইটি আমি পড়বো, অথবা ইট ইজ দ্য বুক হুইচ আই উইল রিড, বইটি আমি পড়বো। এরপরে নজরুলকেই আমি জানতে চাই, সাধারণত আমি যদি বলি যে আমি নজরুলকে জানতে চাই, আবার বলতেই পারে যে আমি কাজী নজরুলকেই জানতে চাই, তার মানে অনেকেই আছেন, তার মধ্যে আমি শুধুমাত্র কাজী নজরুলকেই জানতে চাই।
চাইলে আপনি অন্যভাবে প্রকাশ করতে পারবেন, কিন্তু আমি এইভাবে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, যে ইট ইজ কাজী নজরুল। অনেকে বলতে পারেন তো সিলি মেটার, খুবই সাধারণ একটি ব্যাপার, এটা নিয়ে আবার কি আলোচনা আছে। জি, সাধারণ হলেও আমি একটু চেষ্টা করলাম আর কি, যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে তো ভালো। অর্থাৎ ইট ইজ কাজী নজরুল ইসলাম। এখন কাজী নজরুল ইসলামকেই দেখুন, যদি এরকম হয়, অর্থাৎ আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তির ব্যক্তি, আবারও সেই ক্ষেত্রে আপনি পড়বেন এই ব্যক্তি কাজী নজরুল ইসলামকে আপনি জানতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন এর সাহায্য নিতে পারি, অর্থাৎ হোম হোম এর সাহায্যটা নিতে পারি, হোম। ওকে, আই কি, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, অর্থাৎ আমি জানতে চাই। তার মানে এই হোম রিলেটিভ প্রোনাউন দিয়ে আমি কাজী নজরুলকে বোঝাচ্ছি, অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে এ হয় কাজী নজরুল যাকে আমি জানতে চাই। অর্থাৎ তাই আবার আমরা এইভাবে বলতে পারি, আমি কাজী নজরুলকেই জানতে চাই। আবারও এ হয় কাজী নজরুল যাকে আমি জানতে চাই, একই কথা তো, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, সরকারই অবৈধভাবে নিরীহ মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, এটা আপনার কাজ। কারণ এখন তো আপনারা বুঝেই ফেলেছেন আপনি কিভাবে করবেন, আপনার কাজ। ঠিক আছে, এরপরে এটা প্রমাণিত হয় যে এইখানে আবার দেখুন মাঝে, তখন তো শুরুতেই দেখলাম, এখন আবার মাঝে ব্যবহার হয়েছে যে পুলিশ ছাত্র ছাত্রীদেরকেই হত্যা করতে চেয়েছিল। তার মানে অনেকের মধ্যে অনেক অনেক শ্রেণী পেশার মানুষ ছিল, যদিও মানে এটা কথার কথা নিয়েছে, যদিও সকল শ্রেণী পেশার মানুষই এই জুলাই যেই বিপ্লব, সেই জুলাই বিপ্লবে হতাহতের সম্মুখীন হয়েছেন, কিন্তু এখানে জাস্ট এটা লেখা আর কি, বোঝার জন্য। তার মানে আমরা কি লিখতে পারি, এখানে দুইটি অংশ কিন্তু এটা প্রমাণিত হয়েছে, তার মানে ইট হ্যাজ বিন, ওকে, ওকে, বা আপনি লিখতে পারেন ইট হ্যাজ বিন ডেমনস্ট্রেটেড, এইভাবে লিখতে পারেন, সমস্যা নেই, যে প্রমাণিত হয়েছে জি। এখন আমার প্রশ্নটা হলো, এখানে বলা হয়েছে পুলিশকেই হত্যা করতে চেয়েছিল। এখন আমরা ইংরেজিতে লেখার সময় আমরা যেহেতু জোর দিচ্ছি, সরি সরি, অর্থাৎ পুলিশ ছাত্র ছাত্রীদেরকেই, অনেক বেশি বকবক করছি তো এই জন্য এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যে। ওকে, ছাত্র ছাত্রীদের, ওকে, ছাত্র ছাত্রীকেই বা ছাত্র ছাত্রীদেরকেই, ওকে, সেই ক্ষেত্রে আমরা এটা তো আগে লিখতে হবে যে চেয়েছিল, তার মানে আমরা ইট ওয়াজ স্টুডেন্টস। ওকে, ইট ওয়াজ স্টুডেন্টস, অর্থাৎ ছাত্র ছাত্রীদেরকেই। এরপরে আমরা লিখবো কি, যে তাদেরকে হত্যা করতে চেয়েছিল, অর্থাৎ হোম, তাদেরকে পুলিশ চেয়েছিল, এখন আমরা পুলিশ লিখে দিব, পুলিশ কি wanted to, এই তো দিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আবার বলতে পারেন এটা কেমনে সম্ভব, কিভাবে হলো। ওকে, দেখুন এই দ্যাট ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসাবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ মার্কার হিসাবে, এন্ড ইট ওয়াজ এ স্টুডেন্ট, এন্ড হুম, এখানে হুম কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজ এ রিলেটিভ ক্লো, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে রিলেটিভ ক্লোজ তৈরি করেছে। হুম এই স্টুডেন্টকে বুঝিয়েছে, অর্থাৎ যাদেরকে পুলিশ মারতে চেয়েছিল, এটাই জোর দিয়ে বলা হচ্ছে যে এই ছাত্র ছাত্রীদেরকেই মারতে চেয়েছিল পুলিশ। ঠিক আছে, যদিও বারবার এগুলো উচ্চারণ করতে চায় না, তারপর উচ্চারণ হয়ে যাচ্ছে, প্লিজ টেক ইট ইজিলি। অর্থাৎ এটা কিন্তু আপনার কাজ, এটাকে আপনি এইভাবে করবেন, এটা আমি কিছু বলে দিব না, কারণ বলে দিলে তো আর চার্জ থাকলো না। তারপরেও যদি আপনি জানতে চান তাহলে তো অবশ্যই আপনারা জানেন সবাই, এই জন্য আর আমি বলছি না। আপনার জন্য এটা কাজ, আর আপনার জন্য আরেকটা কাজ দিয়েছিলাম, এটা এটা আপনি 1 নম্বর আর ওইটা 2 নম্বর দিয়ে মার্ক দিয়ে আপনি করে দিবেন। সিম্পল ব্যাপার, তেমন একটা জটিল না। এরপরও ফর বিগিনার্স অনেক সেন্টেন্স আপনি এইভাবে চাইলেই তৈরি করতে পারবেন। আবার অনেক সময় আপনার মনেই হতে পারে যে হ্যাঁ এই ক্ষেত্রে জোর দিতে, আমরা কিন্তু আমি ও, মানে আমি ও ও এর কাজটা কিন্তু অলসো দিয়ে করতে পারি, কিন্তু আমি, এটা কিন্তু আমাদের এইভাবে করতে হবে। হ্যাঁ, আরো কি আলোচনা করব? না, মনে হয় আর আলোচনা দরকার নেই, এটা তো যথেষ্ট হয়েই গিয়েছে, আমরা বুঝতেই পাচ্ছি। আশা করি যে এই পর্যন্ত যথেষ্ট হবে। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টসে আমাকে অবগত করতে পারেন। জি, আমি বারবারই বলি, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনি লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন, অন্যদেরকে বলবেন, অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন। আবার আপনার কোনো ব্যাপার যদি জানতে চান সেই ব্যাপারে আমাকে কমেন্টস করে অবগত করবেন। আর সর্বশেষে বলি, আমার কোর্স চলমান আছে, যদি কেউ ভর্তি হতে চান সেখানে ভর্তি হতে পারেন। এই তো। আর আশা করি আপনি এনজয় করেছেন ক্লাসটি।
আজ আর নয়, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।